এমন একটা কোম্পানি যেখানে ইনভেস্ট করলে বিশাল রিটার্ন কিছু আসবে না, কিন্তু একটা স্টেবল রিটার্ন আসবে। সেরকম কোম্পানি যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়ে সেক্টরের কোম্পানি, যেখানে মনোপলিস্টিক বিজনেস করছে, এই ধরনের একটা কোম্পানি, যে কোম্পানি ডিভিডেন্ড খুব সুন্দর দিচ্ছে, কিন্তু সবথেকে বড় এটা লং টার্মে গিয়ে এটার একটা গ্রোথ রেট বিরাট হওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রতি বছরই কম বেশি রেলওয়ে সেক্টরে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাই। তাহলে বন্ধুরা, আজকে এমনই একটা কোম্পানিকে নিয়ে আমরা ডিসকাশন করতে চলেছি, যে কোম্পানিটা কিন্তু একটা সময় মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছিল, কিন্তু এখন তার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি অত ভালো নয়। কোম্পানি কিন্তু এখন যে রিটার্ন দেবে সেটা খুব ভালো নয়, কিন্তু কেউ যদি স্টেবল একটা রিটার্ন পেতে চান, এমন একটা রিটার্ন যেখানে ব্যাংকে রেখে ফিক্সড করার থেকে বেটার কিছু, অথচ রিস্ক কম এবং ফিউচার একটা ভালো রয়েছে, কারণ গভর্নমেন্ট থেকে প্রতি বছর বাজেটে বেশ ভালো পরিমাণ রেলওয়ে সেক্টরে একটা অনুদান দিচ্ছে একটা ধরনের। তো এই পরিস্থিতিতে আমার মনে হয় কোম্পানিটা দারুণ করতে পারে। তো আজকে কোম্পানি কি ফান্ডামেন্টালটা বলবো, কোম্পানি ফিউচার কী রয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো, আলটিমেটলি কী মনে হচ্ছে কোম্পানি সম্পর্কে, এখন যে সিচুয়েশন কীরকম ধরনের, সব কিছু নিয়ে বলার আগে দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার। পাস রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। কোম্পানির কথা বলছি, সেই কোম্পানিটার কিন্তু নাম হচ্ছে আইআরসিটিসি, ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি ইন্ডিয়ার রেলওয়ে সেক্টরের মধ্যে। এবং এই কোম্পানি যে পজিটিভনেসগুলোর মধ্যে সবচেয়ে বড় ঘটনা, প্রতিদিন লক্ষ লক্ষ বুকিং হয় কোম্পানিটা, প্রচুর পরিমাণে একটা স্টেডি ক্যাশ রয়েছে কোম্পানিটার সঙ্গে, এবং এখানে একটা মনোপলিস্টিক বিজনেস চলছে, অন্য কোনো কোম্পানি এখানে ঢুকতে পারবে না, এবং এইগুলো হচ্ছে এর একটা সাইলেন্ট স্ট্রেংথ বলা যেতে পারে। এছাড়াও 2 নম্বর যেটা বলি, ট্যুরিজম বিজনেসটা আস্তে আস্তে গ্রো করছে। ট্যুরিজম বিজনেস যত আসবে দেশের এবং বিদেশ থেকেও যারা আসবে সকলের জন্য কিন্তু এই ধরনের যেরকম ভারত গৌরব ট্রেন ব্যবস্থা, কিংবা এক ধরনের যাকে বলা হয় পিলগ্রিমেজ যে ইমেজ, যেখানে দূরবর্তী অঞ্চলে তীর্থ দর্শন করতে যারা যারা যেতে চাইছে তাদের জন্য ব্যবস্থা, তো এইগুলো ভালো প্রফিটেবল ব্যবস্থা রয়েছে। এছাড়া ইন্ডিয়ান রেলওয়ে গ্রোথ তো আমরা জানি, সেটা হচ্ছে ভালো পরিমাণে গ্রোথ রয়েছে, তাহলে ইনডাইরেক্টলি একটা বেনিফিট হবে। তো এইগুলো সব ব্যাপার রয়েছে। আর এই আইআরসিটিসির ফান্ডামেন্টাল যদি দেখি, সেখানেও খুব 40,000 কোটির মার্কেট ক্যাপের এই কোম্পানিটার প্রেজেন্টলি যে প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 33.5, তার মানে এটা কিন্তু একটা ভ্যালুয়েশনের দিক থেকে খুব সুন্দর জায়গা রয়েছে। মানে এই মুহূর্তে কোম্পানিটাকে আমরা বলতে পারি মিড ক্যাপ টু লার্জ ক্যাপের দিকে যাওয়া কোম্পানি রয়েছে, এবং কোম্পানির পি এই মুহূর্তে রয়েছে 33.5 রয়েছে। তো আমাদের ইন্ডাস্ট্রিজ যদি দেখে নিই, ইন্ডাস্ট্রিজ তুলনায় 44.7, তার মানে এখান থেকে একটা পজিটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে মেজারমেন্টের জন্য এইগুলো প্যারামিটার যেগুলো আছে সেগুলো আপনারা ইচ্ছা করলে মেম্বারশিপ দেখতে পারেন। এই মুহূর্তে এগুলো এখনই বলছি না, 49% রয়েছে। রিটার্ন অন ইকুইটি রয়েছে, রিটার্ন অন ইকুইটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 37.2, একটা অসাধারণ সিচুয়েশন। নর্মালি অ্যাবোভ 20 ইকুয়াল টু 20-র কাছাকাছি থাকা বা 20-র বেশি থাকাটা যথেষ্ট ভালো, এবং তার কম থাকা মানে খারাপ সেটা নয়, কিন্তু এটা একটা পজিটিভ ব্যাপার। সেকেন্ড আমি কথা বলতে পারি সেটা হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও যেটা রয়েছে D2E 0.02 রয়েছে, এটা একটা পজিটিভ সাইন রয়েছে। এছাড়া আরও কিছু রয়েছে, যেরকম সেলস গ্রোথ বিগত 5 বছরে 15.6% রয়েছে। এইসব দিক থেকে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো রয়েছে, এবং ফ্রি ক্যাশ ফ্লো যেটাকে বলা হয়, সেখানেও প্রায় 2000 কোটি টাকা মতো ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে। আমি যদি কোম্পানিটা প্রোমোটার সংখ্যা, মানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেওয়া প্রোমোটার রয়েছে 62%, তাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বলে 62%, এফআইআর রয়েছে 4.86, ডিআইআর রয়েছে 14.86, এবং পাবলিকের কাছে রয়েছে 17.88। এখানে একটা লক্ষণীয় যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে পাবলিক সামান্য পরিমাণে কিছু কিনেছেন এবং বাকিটা চলছে। বিগত কোয়ার্টারগুলোর রেজাল্ট যদি দেখি, গত বছরের রেজাল্টও যদি মিলিয়ে নিই, গত বছর 1225 কোটি যেটা ছিল, সেটা কিন্তু 1495 কোটি সেলস গ্রোথ হয়েছে। নেট প্রফিট গতবারে ছিল 341 কোটি, এবারে হচ্ছে 394 কোটি, মানে স্টেডি একটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে কোম্পানির ক্ষেত্রে যদি বলতে পারি যে বেশ কিছু পজিটিভ ব্যাপারগুলো নিয়ে রয়েছে। নাম্বার 1 কী রয়েছে, 1 নম্বর হচ্ছে অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি রয়েছে, এটা একটা সবচেয়ে বড় সুযোগ সুবিধা। 2 নম্বর হচ্ছে রিটার্ন অন ইকুইটি, এটাও খুব সুন্দর জায়গা রয়েছে। কোম্পানি বিগত 5 বছর ধরে 20% কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেটে আমাদের রিটার্ন দিয়ে যাচ্ছে, এটা একটা পজিটিভ ব্যাপার। রিটার্ন অন ইকুইটি রয়েছে 40% অ্যাবভ। আর একটা ব্যাপার রয়েছে ডিভিডেন্ড কোম্পানিটা কিন্তু খুব সুন্দর দেয়। এই হলো কোম্পানির মোটামুটি ব্যাপার, কিন্তু সবচেয়ে বড় ইন্টারেস্টিং এখানে রয়ে গেছে কয়েকটা নেগেটিভ পয়েন্টও বলার রয়েছে, যেটাও কিন্তু এখানে জরুরি। যেমন প্রথম হচ্ছে এমএসসিআই এক্সিট। এমএসসিআই হচ্ছে গ্লোবাল ফান্ড আউটফ্লো, অর্থাৎ গ্লোবাল ফান্ড থেকে এই কোম্পানিটার নাম এনলিস্টেড হওয়া থেকে অফ হয়ে থাকার কারণে
কোম্পানি থেকে প্রচুর পরিমাণে সেলিং প্রেশারটা খুব বেশি রয়েছে, অনেকেই শর্ট টার্ম বিয়ারিশ একটা বলা যেতে পারে। 2 নম্বর ব্যাপার হচ্ছে কিছু ক্যাটারিং ইস্যুতে কিছু প্রবলেম রিসেন্ট দেখা গেছে যেগুলো কিনা ইমপ্রুভ করা দরকার। যেহেতু মনোপলিস্টিক বিজনেস, এদের ফুড কোয়ালিটিটা কিন্তু খারাপ হয়ে গেছে, এটা একটা ব্যাপার। আর সাময়িকভাবে এলপিজি শর্টেজে একটা ব্যাপার ছিল, এটা একটা ব্যাপার রয়েছে। তো ব্র্যান্ডটাকে কিছুটা হলে ড্যামেজ হয়েছে, কিন্তু ফিউচারে আমরা এক্সপেক্ট করছি এর একটা বড় মাপের পজিটিভনেস আসবে। তো এখনই এই মুহূর্তে কোম্পানিটাকে যদি বলি, কোন মুহূর্তে কোম্পানিটা খুব এক্সাইটেড, খুব ইন্টারেস্টিং কোম্পানির মধ্যে পড়ে না, কিন্তু কোম্পানির প্রথম ব্যাপার হচ্ছে স্টেবল গ্রোথ রয়েছে, নাম্বার 2 রয়েছে ডিভিডেন্ড খুব সুন্দর রয়েছে, নাম্বার 3 ফিউচার কিন্তু খুব সুন্দর রয়েছে। কেন ফিউচারের কথা নিয়ে আমি বলতে চলেছি, ফিউচার প্রথম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রতি বছরে প্রচুর পরিমাণে কিন্তু অ্যালট রাখছে ইন্ডিয়ান রেলওয়ে। ইন্ডিয়ান রেলওয়ের মধ্যে সবথেকে বড় ভবিষ্যৎ রয়েছে, সেটা হচ্ছে আইআরসিটিসি। কেন আইআরসিটিসি? প্রত্যেককে কম বেশি ক্যাটারিং, ইন্ডিয়ার যে টোটাল ক্যাটারিংস ইন্ডিয়ান রেলওয়ে, সেটা কিন্তু আইআরসিটিসি দেখছে। ইন্ডিয়ান রেলওয়ের সমস্ত টিকিট বুকিং সেটা কিন্তু দেখছে কারা? আইআরসিটিসি। এছাড়া রেল নির, এর থেকেও কিন্তু ইনকাম হচ্ছে আইআরসিটিসির। তাহলে আইআরসিটিসি সব দিকে দেখতে গেলে একটা সুপার সিচুয়েশন। এইরকম পরিস্থিতিতে কোনো মতে কখনোই এটা বলা যায় না যে কোম্পানিটা কিন্তু আমাদেরকে বিশাল রিটার্ন কিছু দিতে পারে। মানে আজকে ইনভেস্ট করলাম 10,000, কালকে গিয়ে আমাদের বা 5 বছর পরে গিয়ে ওটাকে 20,000 করে দিল না, 5 বছরের কিছুই তেমন রিটার্ন না দিতে পারে। কিন্তু কোম্পানি গ্রোথ স্টেডি রয়েছে, ডিভিডেন্ড রয়েছে, একটা সময় কোম্পানিগুলো কী হয়, স্টেডি থাকে, তারপরে আবার জাম্প করে, ফিউচারে জাম্প করতেই পারে এবং তখন আমাদেরকে একটা গ্রেট রিটার্ন দিতেই পারে। কিন্তু এই মুহূর্তে একটা স্টেডি কোম্পানির ডিভিডেন্ড ভালো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোম্পানি, মনোপলিস্টিক বিজনেস করছে, এইগুলো সব নিয়ে কিন্তু এই কোম্পানিটা রয়েছে। আশা করি তোমাদের কেমন লাগলো, ভালো লাগে। কেউ কিনেছো কিনা, কোম্পানিটা কেনা রয়েছে থাকলে কমেন্ট বক্সে জানাবে, আমি কিনে রেখেছি। কত দামে কিনেছো, কত কোয়ান্টিটি কিনেছো সেটা একবার জানাবে। আজকের মতো শেষ হলো।